কয়েক সপ্তাহ আগেও যে জায়গাটির নাম শুনলেই শিক্ষার্থীদের মনে হতো ভয়ের সঞ্চার, আজ সেই স্থানটি যেন শান্তির এক প্রতীক। মাসখানেক আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আর আশেপাশের এলাকার কথা ভাবলে চোখের সামনে ভেসে উঠত এক বিশৃঙ্খল, অপরিচ্ছন্ন ও ক্লান্তিকর দৃশ্য। শিক্ষার্থীদের কেউ কেউ যেটিকে তুলনা করতেন বস্তি কিংবা মাছের বাজারের সঙ্গে, তবে বাস্তব চিত্র ছিল তার চেয়েও ভয়ঙ্কর। চারদিক থেকে ছড়ানো আবর্জনা, দুর্গন্ধে ভরা বাতাস, মোড়ে মোড়ে মাদকাসক্তের আনাগোনা, ফুটপাত দখল করে বসা অগণিত অবৈধ দোকানপাট আর অটোরিকশার নিরবিচ্ছিন্ন কর্ণবিদারী হর্ন, সব মিলিয়ে যেন এক দম বন্ধ করা অবস্থা। হল থেকে ক্লাসে যাওয়া মানে ছিল যেন যুদ্ধক্ষেত্র পাড়ি দেওয়া। মেট্রো স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক পর্যন্ত পৌঁছাতে শিক্ষার্থীদের প্রতিদিনই পোহাতে হতো অবর্ণনীয় ঠেলাঠেলি আর দুর্ভোগ। কিন্তু আজ দৃশ্যপট সম্পূর্ণ উল্টে গেছে। এক জায়গায় দাঁড়িয়ে বিশ্বাস করা কঠিন, এটা কি সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয়? মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে যেন ঘটে গেছে এক অবিশ্বাস্য রূপান্তর। মনে হয় যেন কোনো অদৃশ্য জাদুকাঠির ছোঁয়ায় বদলে গেছে পুরো পরিবেশ। যে ক্যাম্পাস একসময় ছিল আবর্জনার স্তূপ, এখন তা পরিণত হয়েছে ঝকঝকে পরিচ্ছন্ন এক স্থানে। যেখানে অবৈধ দোকানের জঞ্জাল দৃষ্টিকটু লাগত, এখন সেখানে মিলছে খোলা বাতাসে স্বস্তির নিঃশ্বাস ফেলার জায়গা। একসময় হাঁটতে কষ্ট হতো যে পথে, সেই পথ আজ ইউরোপের কোনো সুশৃঙ্খল শহরের মতো সুন্দর ও প্রশস্ত। এই পরিবর্তনে বিস্মিত অনেক শিক্ষার্থী মন্তব্য করেছেন, এ যেন এক টুকরো সিঙ্গাপুর। কিন্তু প্রশ্ন উঠেছে, কে এই রূপকথার মতো পরিবর্তনের কারিগর? কিভাবে এত অল্প সময়ে এমন অসম্ভব কাজ সম্ভব হলো, যা বছরের পর বছর বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা সিটি কর্পোরেশনও করতে পারেনি? ক্যাম্পাস জুড়ে এখন গুঞ্জন, এই নিরীহ বিপ্লবের নেপথ্যের নায়করা কারা? ঘটনার সূচনা হয় ডাকসুর ভাইস প্রেসিডেন্ট সাদিক কায়েমের দৃঢ় পদক্ষেপ থেকে। শিক্ষার্থীদের নিত্যদিনের কষ্টও তার নজর এড়ায়নি। তিনি উপলব্ধি করেছিলেন, একটি সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ গড়তে হলে আগে দরকার পরিচ্ছন্ন ও নিরাপদ ক্যাম্পাস। সেই চিন্তা থেকেই তিনি নেন একটি বড় উদ্যোগ, পুরো ক্যাম্পাস সংস্কার ও পুনর্গঠনের। তার নির্দেশনায় মাঠে নামেন ডাকসুর সদস্য সর্বমিত চাকমা এবং সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। তাদের নেতৃত্বে শুরু হয় এক ব্যতিক্রমী উচ্ছেদ অভিযান। প্রথমে অনেকে ভাবলেন এও হয়তো আগের মতো সাময়িক প্রচারধর্মী কার্যক্রম, যা কয়েকদিন পরই থেমে যাবে। কিন্তু এবার দৃশ্য ভিন্ন। সর্বমিত চাকমা ও এবি জুবায়ের নিরলস পরিশ্রমে অবৈধ দোকানপাট, ময়লার ভাগার ও রিকশার বেআইনি স্ট্যান্ডগুলো সরিয়ে ফেলা হয় স্থায়ীভাবে। তাদের কাজের ধরন দেখে বোঝা যাচ্ছিল তারা শুধু উচ্ছেদ নয়, বরং নতুন এক সংস্কৃতি প্রতিষ্ঠায় নেমেছেন। সেটি হলো পরিচ্ছন্নতার সংস্কৃতি, শৃঙ্খলার সংস্কৃতি। আজ টিএসসি থেকে শুরু করে মেট্রো স্টেশন ঘিরে পুরো এলাকায় যেন চোখ জোড়ানো দৃশ্য। ঝকঝকে ফুটপাত, পরিচ্ছন্ন রাস্তা আর সুশৃঙ্খল চলাচল, সব মিলিয়ে এক নতুন প্রাণ পেয়েছে ক্যাম্পাস। এখন শিক্ষার্থীরা মেট্রো থেকে নেমে নির্ভয়ে ও স্বস্তিতে হেঁটে ক্লাসে যেতে পারে। কেউ ধাক্কা খায় না, কেউ কষ্ট পায় না। এই দৃশ্য দেখে অনেকেই বলছেন, যদি ঢাকার প্রতিটি মেট্রো স্টেশন এমন নিবেদিত ডাকসু সদস্যের তত্ত্বাবধানে থাকতো, তাহলে হয়তো পুরো শহরই বদলে যেত। এই পরিবর্তনের সবচেয়ে সুফল পেয়েছেন নারী শিক্ষার্থীরা। আগে যেসব পথে হেঁটে যেতে অস্বস্তি আর ভয়ের মধ্যে থাকতে হতো, এখন সেই পথেই তারা নিশ্চিন্তে চলাচল করতে পারছে। আগের সেই অনিরাপত্তার ছায়া এখন তাদের চোখে নেই, বরং ফুটে উঠেছে স্বস্তি ও আত্মবিশ্বাস। নারী শিক্ষার্থীদের মুখে এখন কথা একটাই, ডাকসু নেতৃত্ব সত্যি আমাদের কথা ভেবেছে। বিশেষ করে ভিবি সাদিক কায়েমের প্রতি শিক্ষার্থীদের কৃতজ্ঞতার শেষ নেই। তিনি নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা এখন বাস্তবায়নের মধ্য দিয়ে প্রমাণ করেছেন। ফলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তৈরি হচ্ছে এক গভীর বিশ্বাস, সাদিক কায়েম এমন একজন নেতা যিনি কথার চেয়ে কাজে বিশ্বাসী। এখন চায়ের দোকান থেকে লাইব্রেরির করিডোর, ক্যাফে থেকে ক্লাসরুম, সব জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দু একটাই, সাদিক কায়েম ও তার দলের এই অভূতপূর্ব সফলতা। অনেক শিক্ষার্থী প্রকাশ্যে জানাচ্ছেন পরবর্তী ডাকসু নির্বাচনে তাদের ভোট যাবে সাদিক কায়েমের পক্ষেই। কিন্তু এই গল্পের সবচেয়ে চমকপ্রদ অধ্যায় লুকিয়ে আছে অন্যত্র। সাদিক কায়েম, যিনি এই বিপ্লবের স্থপতি, তিনি ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সেই সংগঠন যাকে ঘিরে বহু বছর ধরে বিভিন্ন বিতর্ক ও নেতিবাচক প্রচারণা চলেছে, আজ তাদেরই একজন নেতার হাত ধরে এসেছে এই ঐতিহাসিক পরিবর্তন। এই বাস্তবতা অনেকের ভেতর গভীর
আত্মজিজ্ঞাসার জন্ম দিয়েছে। নারী শিক্ষার্থীরা যারা একসময় শিবিরের নাম শুনে ভয় পেতেন, এখন তারাই অকপটে স্বীকার করছেন ছাত্র শিবির আসলেই শিক্ষার্থী বান্ধব সংগঠন। তারা এখন নিজের চোখে দেখছেন এই সংগঠন নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সম্মানজনক পরিবেশ গড়ে তুলতে পারে। যে অবিশ্বাস ও ভয় তাদের মনে ছিল তা এই বাস্তব পরিবর্তনের সামনে গলে গেছে পরপুরের মতো। সবাই এখন উপলব্ধি করছেন রাজনৈতিক পরিচয় চেয়ে বড় হলো সৎ উদ্দেশ্য আর কাজের ফলাফল। সাদিক কায়েম, সর্বমিত্র চাকমা ও এবি জুবায়ের যে নীরব বিপ্লব ঘটিয়েছেন তা হয়তো বাংলাদেশের ছাত্র রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। তারা প্রমাণ করেছেন পরিচ্ছন্ন পরিবেশ ও নিরাপত্তা কোনো বিলাসিতা নয়, এটি শিক্ষার্থীদের মৌলিক অধিকার। আর সেই অধিকারের পক্ষে যে নেতৃত্ব কাজ করে, শিক্ষার্থীরা সর্বদা তার পাশে দাঁড়ায়। তার রাজনৈতিক রং যাই হোক না কেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পরিবর্তন কেবল এক প্রতিষ্ঠানের নয়, এটি দেশের ছাত্র সমাজের জন্য এক প্রেরণা। একসময় যে ক্যাম্পাস ছিল হতাশা আর দুরবস্থার প্রতীক, আজ সেটি হয়ে উঠেছে নবজাগরণের দৃষ্টান্ত। তাই বলাই যায় এই নতুন সকালই হয়তো বাংলাদেশের ছাত্র রাজনীতিতে নতুন এক সূর্যোদয়ের বার্তা নিয়ে এসেছে। এখন পুরো দেশ তাকিয়ে আছে এই অভিযাত্রা কোথায় গিয়ে শেষ হয় তা দেখার অপেক্ষায়। দর্শক, আপনাদের কি মনে হয় তা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।